আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% লোক এই ভুলগুলো করে, যার জন্য তাদের চ্যানেলে 10, 15, 20 ভিউজ এরকমই আসে। চ্যানেলে যে ভিডিও ভাইরাল হবে সেরকম কিন্তু একটাও ভিডিও ভাইরাল হয় না। তারপরে শুধু কমেন্টের পর কমেন্ট, দিদি আমার ভিডিওতে ভিউজ আসছে না, দিদি আমার ভিডিওতে ভিউজ আসছে না, কি করব। তো এইরকম ভুল যে তোমরা অনবরত করে যাচ্ছ, এই ভুলের কারণে কিন্তু তোমাদের চ্যানেলে কখনোই কিন্তু ভিউজ আসা সম্ভব নয়। তোমাদের ভিডিওতে 10, 15, 20 এইরকমই কিন্তু ভিউজ আসবে। তো সেই ভুলগুলো কি কি চলো বলা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের যাদের চ্যানেলে যে কোনো প্রবলেম রয়েছে, চ্যানেলে যে কোনো সমস্যা নিয়ে তোমরা আসতে চাইছো আমাদের কাছে, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপে তোমরা ভিডিও কলের মাধ্যমে তোমরা কাজ করিয়ে নিতে পারো। তবে এগুলোর জন্য অবশ্যই চার্জ লাগবে। আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ। ঠিক আছে, আমি বনগাঁতে থাকি। তোমরা যারা বনগাঁর আশেপাশে রয়েছো বা যারা দূরে রয়েছো তোমরা কিন্তু আসতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথম হচ্ছে ভিডিও আপলোড। ভিডিও আপলোড করা, তোমাদের এই ভিডিও আপলোডের মধ্যেই কিন্তু তোমাদের ভুল থেকে যাচ্ছে। সবার প্রথমে তোমরা কি করছো, যে ভিডিওটা আপলোড করছো। তো আজকে ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসলো 50টা। কালকে ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসলো 60টা। তারপরের দিন ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসলো 50টা। তারপরের দিন ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসলো 100টা। তারপরের দিন ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসলো 5টা। তারপরের দিন ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসলো 10টা। এবার এই সারিতে যেই দুটো ভিডিওতে ভিউজ একদম কম এসছে, 5টা 10টা, ঠিক আছে, এবার তোমার দেখতে সেটা খারাপ লাগছে, 5টা 10টা ভিউজ আসছে। তারপরে তুমি কি করছো, সেই 5টা 10টা ভিউজটাকে তুমি কি করছো, সেই দুটো ভিডিওতে যে ভিউজ কম এসছে, যার কারণে তুমি সেই ভিডিও দুটোকে তুমি ডিলিট করে দিচ্ছ। তো ডিলিট করার কারণে কিন্তু তোমার চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাচ্ছে, সেটা তুমি কিন্তু বুঝতে পারছো না। তো তোমার চ্যানেলে অনবরত তুমি এই কাজগুলো করে যাচ্ছ, যখনই দেখতে পাচ্ছ তোমার ভিডিওতে ভিউজ আসছে না তখনই সেই ভিডিওটাকে তুমি ডিলিট করে দিচ্ছ। দেখো, সবার প্রথমে তোমাকে ওয়েট করতে হবে। তোমার যেই ভিডিওটা তুমি দিয়েছো, হয়তো সেই ভিডিওটা ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে পড়েনি, যার জন্য সেই ভিডিওতে ভিউজ আসেনি। হয়তো সেই ভিডিওটা কালকে বা পরশু বা 1 মাস পর হয়তো অ্যালগরিদমের মধ্যে সেট হয়ে যেতে পারে, বা সেই ভিডিওটা হয়তো তোমার লাখে লাখে ভিউজ চলে আসতে পারে। তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। তুমি ওয়েট না করে তুমি কি করছো, সেই ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছ। এটা কখনোই কিন্তু করা উচিত নয়। কারণ আমরা দেখেছি আমাদের অনেক ভিডিও এইরকম একদম, মানে সেই ভিডিওতে একদমই ভিউজ আসেনি, কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণে কিছুদিন বাদে সেই ভিডিওটা আবার উঠতে শুরু করেছে, সেই ভিডিওটা লাখে পৌঁছে গেছে, এরকমও কিন্তু হয়েছে। তাই বলবো, ভিডিওতে যখন দেখবে যে কম ভিউজ আসছে তখন কিন্তু কখনোই ভিডিও ডিলিট করবে না। ঠিক আছে, এই ভুলটা কিন্তু তোমরা অনেকেই করো। যখন তোমরা আমাদের সাথে পার্সোনালি মিট করতে আসো তখন তোমরা বলো, তোমাদেরকে ধরে ধরে যখন প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় তোমরা কিন্তু তখন এইগুলো স্বীকার করো। ঠিক আছে, যে তোমরা কি কি ভুল করছো। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জন কিন্তু এই ভুলগুলো করছো। তারপরে যেই ভুলটা, সেটা হচ্ছে শেয়ার, ভিডিও শেয়ার করা। তোমরা যখন একটা নতুন চ্যানেল তৈরি করছো, নতুন চ্যানেলে সাধারণত ভিউজ আসে না, এটা সবাই জানে। আর যাদের একদম কপাল ভালো তাদের ভিউজ আসে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম জনের একটা নতুন চ্যানেল তৈরি করলে সেই নতুন চ্যানেলে ভিউজ একদমই কম আসবে। দুটো তিনটে, বা কারো 0 ভিউজের প্রবলেম থাকবে, বা কারোর একটা দুটো তিনটে 5টা 10টা এরকমই ভিউজ আসবে, এর বেশি আসতে চায় না। এবার তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভিডিও তো কেউ দেখছে না, 0 ভিউজ রয়েছে বা একটা ভিউজ রয়েছে, তখন তোমরা কি করো, তোমাদের রিলেটিভদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে থাকো, হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন জায়গায় তোমরা লিংক শেয়ার করতে থাকো তোমাদের ভিডিওগুলোর। ঠিক আছে, এবার প্রথম দিন তারা তোমার ভিডিওটা দেখলো, দ্বিতীয় দিন আবার শেয়ার করেছো, তারা একটুখানা দেখলো, বেরিয়ে গেল। তারপরে তৃতীয় দিন আবার শেয়ার করেছো, তারা দেখলোই না। ক্ষেত্রে কি হবে, তারা যখন ইউটিউবটা ওপেন করবে, ইউটিউবে ওপেন করে তোমার ভিডিওটা দেখেছে, সেই লিংকে ক্লিক করে তোমার ভিডিওটা দেখেছে, এবার যখনই ইউটিউবে যাবে তখন কিন্তু তোমার ভিডিওটা ইউটিউব কিন্তু সাজেস্ট করবে তাদের কাছে, তাদের হোম পেজে কিন্তু আসবে। ঠিক আছে, ইউটিউবের হোম পেজে কিন্তু আসবে তোমার ভিডিওগুলো, তারা কিন্তু স্কিপ করে যাবে, তারা কিন্তু দেখবে না তোমার ভিডিও। সেক্ষেত্রে কিন্তু তুমি সেখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু কম পাবে। তো কম পেলে কিন্তু ইউটিউব কি করবে, যে ইউটিউব দেখবে যে এই
যে ভিডিওগুলো যাদের কাছে আমি ইমপ্রেশন দিচ্ছি, যাদের কাছে আমি পাঠাচ্ছি, তারা তো ওপেনই করছে না, তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই ভালো হয়নি, থাম্বনেল ভালো হয়নি, তো এটা আর কারোর কাছে পাঠানো উচিত নয়। ঠিক আছে, তখন কিন্তু আর তোমার সেই ভিডিওটার ইমপ্রেশন আর পাঠাবে না। ইমপ্রেশন মানে কি, আর কারো কোনো মানুষের কাছে পাঠাবে না, তখন কিন্তু তোমার ভিডিওটা তখন সেখান থেকে রিচ ডাউন হতে শুরু করবে, সেখান থেকে কিন্তু আর ভিডিওটার আর ভিউজ কারো কাছে যাবে না। ঠিক আছে, আর ভিউজ বাড়তে থাকবে না। তারপরে হচ্ছে যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। ঠিক আছে, তোমরা দেখো মিক্স কন্টেন্ট তোমরা আপলোড করে ফেলো। অনেক চ্যানেল, বহু চ্যানেল মিক্স কন্টেন্ট আপলোড করে। দেখা যাচ্ছে যে আজকে দেখলো যে কোনো একটা কুকিং চ্যানেলে ভালো ভিউজ পেয়ে গেছে, এই টপিকে আমি একটা ভিডিও তৈরি করে দিই। তারপরে কেউ একজন টেক ভিডিও আপলোড করেছে, তো সেই টেক ভিডিওতে ভালো ভিউজ পেয়ে গেছে, সেই টেক ভিডিও একটা আপলোড করে দিই। একজন ব্লগার, সে একটা ঘরের কাজকর্ম করছে, একটা ভিডিও করেছে, আমিও একটা ব্লগিং করে দিই। এরকম যারা করছো, একদিন এক এক ধরনের ভিডিও করছো চ্যানেলে, সেরকম করলেও কিন্তু তুমি একটা নির্দিষ্ট অডিয়েন্স তুমি পাবে না তোমার চ্যানেলে। ঠিক আছে, যখন তুমি ভিডিও দেবে, তো ধরো একটা তুমি গেমিং ভিডিও দিয়েছো, তো সেই গেমিং ভিডিওতে তোমার 100টা ভিউজ হয়েছে, তো সেই 100 জন কিন্তু তোমাকে গেমিং, তোমার সেই গেমের ভিডিওটা দেখেই কিন্তু হয়তো তোমাকে সাবস্ক্রাইব করেছে, বা তোমার ভিডিও হয়তো সাবস্ক্রাইব করেছে, বা তোমার ভিডিও ভালো লেগেছে, তারা নেক্সট টাইম আবার তোমার ভিডিও দেখবে সেই আশা নিয়েই রেখেছে। এবার তাদের সামনে যদি যায় তোমার ভিডিওগুলো, তারা আবার নেক্সট টাইম দেখবে। কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীক্ষণে তুমি যখন পরের দিন আবার তুমি ব্লগিং ভিডিও দিচ্ছ, তো তো তোমার চ্যানেল থেকে যখন দেখতে পাচ্ছি যে ব্লগ ভিডিও আপলোড হচ্ছে, তখন কিন্তু আর তোমার ভিডিও সে দেখবে না, সে যে ক্লিকই করবে না। ঠিক আছে, তো এরকম ভাবে যে মিক্স অডিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে, তো তোমার চ্যানেলটা কিন্তু খিচুড়ি মার্কা চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তুমি একটা নির্দিষ্ট অডিয়েন্স তুমি পাবে না। যেমন আমাদের কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, জানে, তোমরা সকলেই জানো যে আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিই। আমার চ্যানেল থেকে কোনো ব্লগিং ভিডিও আসে না, কোনো কুকিং ভিডিও আসে না। ঠিক আছে, শুধুমাত্র ইউটিউব রিলেটেড এরকমই ভিডিও দিই, তোমরা প্রত্যেকেই জানো। তো এরকম কোনো একটা নিশ তোমাকে বাছাই করতে হবে। যেমন কুকিং ভিডিও তুমি যদি দিতে চাও, তাহলে কুকিং রিলেটেড ভিডিও তোমাকে আপলোড করতে হবে। তুমি যদি ব্লগিং করতে চাও, তাহলে তোমাকে ব্লগিং করতে হবে। সে তোমাকে টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে, টাইম মেনটেন করে রেগুলার তোমাকে ভিডিও দিতে হবে। রেগুলারের মানে আছে, ঠিক আছে, রেগুলার মানে এই নয় যে প্রত্যেক দিন তোমাকে ভিডিও দিতে হবে। তার মধ্যে ক্যাটাগরি রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে তুমি রেগুলার ভিডিও দেবে। তুমি যদি কোনো ডান্স ভিডিও করো, ঠিক আছে, সেখানে ভীষণ প্রফেশনাল ভাবে তুমি ডান্স ভিডিও করছো, সেগুলোতে অনেক মানে কারিকার্য রয়েছে, তো তাহলে সেই সমস্ত ভিডিওগুলো সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন এরকম ভাবে, মানে 2 সপ্তাহে একদিন এরকম ভাবে তুমি দিতে পারো, মাসে একদিন এরকম ভাবে তুমি দিতে পারো, তাও চলবে। কোনো নাটকের ভিডিও মাসে একদিন বা সপ্তাহে একদিন করে দিচ্ছ, সেটা কিন্তু চলবে, বা 2 সপ্তাহ অন্তর অন্তর একটা করে ভিডিও দিচ্ছ, সেটা চলবে। কিন্তু তুমি যদি ব্লগিং করো, ঠিক আছে, ডেইলি লাইফস্টাইল করো, ডেইলি লাইফস্টাইল ব্লগ করো, তো সেক্ষেত্রে তুমি যদি মাসে একদিন করে ভিডিও দাও, সেই চ্যানেল কিন্তু চলবে না। এবার আমি যে এই ভিডিওগুলো করছি, আমি এই ভিডিও যদি আমি মাসে একদিন করে দিই, তাহলে কিন্তু আমার চলবে না। কারণ কি, আমার এই ভিডিওতে আহামরি কোনো এডিটিং আমি করি না, আহামরি কোনো থাম্বনেল সেরকম আমি করি না, জাস্ট মানে নর্মালি আমি ভিডিও করি, নর্মালি কিন্তু থাম্বনেল আমি করি। ঠিক আছে, কিন্তু যারা অতিরিক্ত মাত্রায় এডিটিং করো, যারা একদম প্রফেশনালি এডিটিং করে, একদম প্রফেশনালি থাম্বনেল তৈরি করে, অনেক খাটনি রয়েছে একটা ভিডিওর পেছনে, অনেক মানুষ রয়েছে, অনেক টিম রয়েছে, তো তাদেরকে কি করতে হয়, সময় নিতে হয়। তো তার জন্য তাদেরকে কি করতে হয়, তাদেরকে মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তো তাদেরকে কি করতে হয়, একটা টাইম, একটা ডেট ডিসাইড করতে হয় যে আমি মাসে এই তারিখে, মানে প্রত্যেক মাসের 1 তারিখ করে আমি ভিডিও দেব, এরকম একটা হতে পারে। বা মাসে সপ্তাহে 2 দিন আমি ভিডিও দেব, বা 2 সপ্তাহ অন্তর অন্তর আমি ভিডিও দেব, এরকম ভাবে তোমাকে সিলেক্ট করতে হবে। তবেই কিন্তু তুমি নির্দিষ্ট একটা অডিয়েন্স পাবে, সেই অডিয়েন্সটা তোমার জন্য ওয়েট করে থাকবে যে ওই তারিখে ওই দিন ভিডিও আসবে ওই চ্যানেল থেকে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এই সমস্ত এই যে ভুলগুলো, এইগুলো তোমাকে শুধরে যেতে হবে। তারপরে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে যে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেলে যে কিওয়ার্ড লিখি, তো সেই চ্যানেল কিওয়ার্ডে অবশ্যই তোমার চ্যানেলের নামটা লিখতে হবে। তোমরা কিন্তু এই জিনিসটা করো না। আমি দেখেছি অনেকেই তোমাদের ব্লগিং চ্যানেল, অথচ আমরা যখন দেখাই যে চ্যানেল কিওয়ার্ডে এই লিখতে হবে, আমাদের যে ক্যাটাগরি রয়েছে, আমরা যেরকম হাউ টু ইনক্রিজ ভিউজ, হাউ টু মেক থাম্বনেল এরকম দিয়ে দিই, তোমরাও তোমাদের চ্যানেলে এরকম দিয়ে দাও। এরকম করলে হবে না, তোমাদের চ্যানেল অনুযায়ী তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তোমরা কুকিং ভিডিও যদি বানাও, তাহলে কুকিং এর যে রেসিপিগুলো হয় সেগুলো
সেগুলো তোমাকে দিতে হবে, এবং একদম মেন পয়েন্ট হচ্ছে তোমার নামটা উল্লেখ করতে হবে, তোমার চ্যানেলের নামটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে ক্যাপিটাল লেটারে দিতে হবে, তারপরে স্মল লেটারে দিতে হবে, এরকম ভাবে তোমাকে নামটা দিতে হবে যাতে তোমার চ্যানেলের নামটা সার্চে যায়। ঠিক আছে, যাতে যে কোনো কিওয়ার্ড লিখলে, যাতে যে কোনো কিওয়ার্ড হয়ে তুমি যদি ভিডিও করো তাহলে সেই ভিডিও যাতে সার্চে যায়, সেভাবে তোমাকে ভিডিওগুলো তৈরি করতে হবে এবং সেভাবে তোমাকে কিওয়ার্ডগুলো লিখতে হবে। ঠিক আছে, মানে তোমার চ্যানেলে বেশি মাত্রায় কোন কোন কিওয়ার্ডে ভিডিওগুলো তৈরি হচ্ছে, কোন কিওয়ার্ডে তুমি বেশি মাত্রায় ভিডিও দাও, সেই কিওয়ার্ডগুলো তোমাকে ওখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। তো এই ভুলগুলো, যেই যেই ভুলের কথা আমি বললাম বা যেভাবে কাজ করার কথা বললাম আমি, সেভাবে কাজ করো, আশা করছি তোমরা এর ফল তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলে। তো আজ তাহলে এ পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।